আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে দেশি মুরগির হাড়গুড় দিয়ে আলু। তো প্রথমে ডেক্সিতে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব তেজপাতা। তেজপাতা দেওয়ার পাশে অন্য পাশে মশলাগুলো রেডি করে নিচ্ছে আম্মু। একটি বাটিতে মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা আর সাথে মশলা বাটা এবং আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি নিয়ে নিল। মশলাগুলো আগে থেকে একটি বাটিতে নিয়ে নিছে যাতে রান্নার সময় বেশিক্ষণ সময় না লাগে। তারপর সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিল। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। সামান্য পরিমাণ পানিও দিয়ে দিচ্ছে যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায়। সাথে দিয়ে দিছে এক টুকরা পোলাও পাতা। পোলাও পাতা দিচ্ছে শুধুমাত্র সুগন্ধির জন্য, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আবারও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিল আম্মু। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। মশলাগুলো একদম ভালোভাবে কষে গেছে, দেখেন ভালো করে বলক চলে এসেছে। এখন দিয়ে দিব আগে থেকে নুন, হলুদ আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে মেখে রাখা মুরগির হাড়, গুড়, চামড়া ওইসব, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আম্মু। ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আলুর টুকরো। আলুর টুকরোগুলোকে একটু ছোট ছোট করে দিয়েছে যাতে দেখতে এবং খেতে দুটোই ভাল লাগে। আর ছোট আলুর টুকরো করলে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আম্মু ছোট করে আলুর টুকরো করেছে। তারপর ঝোলের জন্য বেশ কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা খুলে আম্মু চেক করে নিচ্ছে রান্নাটা কতটুকু হলো। এবার ভালো করে নেড়ে চেড়ে চেক করে নিবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আম্মুর সাথে লবণও চেক করে নিচ্ছিল। সব কিছু ঠিকঠাক আছে। এবার ধনেপাতা ছিটিয়ে দিব উপর দিয়ে। ধনেপাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিব।